আমরা বিভিন্ন ব্রোশিউরে বা বিভিন্ন ডকুমেন্টে প্রায় লেখা দেখি যে যে কোনো তফসিলি ব্যাংক বা শিডিউলড ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে বা যে কোনো তফসিলি বা শিডিউলড ব্যাংক থেকে প্রাইজ বন্ড ক্রয় করা যাবে, এই ধরনের অনেক বিষয় লেখা দেখি। তো তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে লেখা থাকে যে তফসিলি ব্যাংক বা শিডিউলড ব্যাংক, ইংরেজিতে যেটাকে শিডিউলড ব্যাংক বলে এবং বাংলায় তফসিলি ব্যাংক, এই তফসিলি বা শিডিউলড এই ওয়ার্ডটার মানে কি আসলে? সো এই তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক বলতে আমরা আসলে কি বুঝি? তো আজকের ভিডিওতে আমি খুব সংক্ষেপে এই বিষয়টি বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে এই তফসিলি ব্যাংক বা ইংরেজিতে শিডিউলড ব্যাংক এর অর্থ কি। তো এক বাক্যে বলতে গেলে যে শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক মানে হচ্ছে যেসব ব্যাংক লিস্টেড আন্ডার দ্য সেকেন্ড শিডিউল অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, সেসব ব্যাংকে বলা হচ্ছে শিডিউল ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যেই শিডিউল, সেকেন্ড শিডিউল অফ বাংলাদেশ ব্যাংকে যেই ব্যাংকগুলো লিস্টেড আছে সেগুলো হচ্ছে শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংক। তো যেহেতু এগুলো লিস্টেড আন্ডার দ্য সেকেন্ড শিডিউল অফ বাংলাদেশ ব্যাংক, তো সেই জন্য এরা কিন্তু সবসময় রেগুলেটেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। তো যেহেতু রেগুলেটেড বাই সেন্ট্রাল ব্যাংক, সেই জন্য কিন্তু এদেরকে, এই ব্যাংকগুলোকে সবসময় বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন গুলো আছে সেই মোতাবেক চলতে হয়। এবং সেই রেগুলেশনের অংশ হিসেবে তাদের যেই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, যে পেইড আপ ক্যাপিটাল বা রিজার্ভ মেনটেন করার যে বিষয়গুলো আছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মোতাবেক, সেই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কিন্তু এই শিডিউল ব্যাংকগুলোকে ফুলফিল করতে হয়। এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যেটা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর, দেন ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, এই ধরনের যে বিষয়গুলো আছে, এসএলআর সিআরআর যে পার্সেন্টেজ গুলো আছে, এই পার্সেন্টেজ গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এই শিডিউল ব্যাংকগুলোকে মেনটেন করে চলতে হয়। এবং যেহেতু এরা লিস্টেড আন্ডার দা শিডিউল অফ বাংলাদেশ ব্যাংক, সেজন্য তারা কিন্তু চাইলে যখন তাদের প্রয়োজন তখন রেপো রেটের মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে পারে। তো আবার বিভিন্ন মনিটারি পলিসি অপারেশনও কিন্তু এই শিডিউল ব্যাংকগুলো পার্টিসিপেট করতে পারে। তো এই জন্য কিন্তু নর্মালি যেটা হয় যে শিডিউল ব্যাংকে যেটা পাবলিক ট্রাস্ট বা পাবলিক কনফিডেন্সটা কিন্তু হাইয়ার হয় দেন নন শিডিউল ব্যাংক। কারণ কি? কারণ যেহেতু এগুলো রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক, এবং যদি তাদের কখনো কোনো তারল্য সংকট হয় বা আর্থিক সংকট হয়, তারা রেপো রেটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে পারে, ধার করতে পারে সেন্ট্রাল ব্যাংক থেকে, এই সুযোগগুলো আছে। এবং যেহেতু এসএলআর সিআরআর এই রেশিও গুলো তাদেরকে প্রপারলি মেনটেন করে চলতে হয়, বা কোনো কারণে যদি তাদের রিজার্ভ ফল করে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা তারা পায় বা বড় করতে পারে রেপো রেটের মাধ্যমে। এই বিষয়গুলোর কারণে এই ব্যাংকগুলো কম্পারেটিভলি সেফার, এবং সেজন্য পাবলিক ট্রাস্ট বা কনফিডেন্সও কিন্তু শিডিউল ব্যাংকে বেশি থাকে দেন নন শিডিউল ব্যাংক। তো বাংলাদেশের প্রেক্ষিতে কয়েকটা শিডিউল ব্যাংকের উদাহরণ যদি বলি, শিডিউল ব্যাংকগুলো বাংলাদেশে কিন্তু টোটাল চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা স্টেট ওন্ড, যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, যেটা রাষ্ট্রায়ত্ত যেই বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্টেট ওন্ড যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, যেমন ব্র্যাক ব্যাংক বা ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এগুলো। থার্ড ক্যাটাগরি হচ্ছে যেটা স্টেট ওন্ড, যেটা স্টেট ওন্ড এর পাশাপাশি যেটা ফরেন যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, যেমন এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যেগুলো ফরেন কমার্শিয়াল ব্যাংক, সেগুলো অলসো থার্ড ক্যাটাগরি অফ শিডিউল ব্যাংক। আর আরেকটা হচ্ছে যেটা স্পেশালাইজ ব্যাংক, যেটা যেমন যদি বলি যে বাংলাদেশ কৃষি ব্যাংক বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো হচ্ছে স্পেশালাইজ ব্যাংক স্পেসিফিক একটা সেক্টরের জন্য। যেমন যদি বলি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, এটা হচ্ছে স্পেসিফিক এগ্রিকালচারাল সেক্টরের জন্য, বাট এটাও শিডিউল ব্যাংক ফর এগ্রিকালচারাল সেক্টর। তো এভাবে হচ্ছে ক্যাটাগরি করা আছে, এই চারটা ক্যাটাগরি শিডিউল ব্যাংকের, যেটা স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ফরেন কমার্শিয়াল ব্যাংক, আর একটা হচ্ছে স্পেশালাইজড ব্যাংক। এই চার ক্যাটাগরিতে আছে বাংলাদেশের তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক গুলো।
তো এই হচ্ছে সংক্ষেপে যে এই শিডিউল ব্যাংক বা তফসিলি ব্যাংকের সংজ্ঞা বা বৈশিষ্ট্য এবং উদাহরণ ইন দা কনটেক্সট অফ বাংলাদেশ। তো এই শিডিউল ব্যাংক আর নন শিডিউল ব্যাংকের পার্থক্য জানার জন্য চোখ রাখুন আমার পরের ভিডিওতে। তার আগ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।